মেধাবী ছাত্রছাত্রীরা সবসময় কি চাকরি করবে, ব্যবসা নয়? আপনার কি মনে হয়? আসুন আজকে আমরা এই বিষয়টা নিয়েই একটু আলোচনা করে দেখি। আমরা অনেক সময় এমন একটা কথা শুনি, ও খুব মেধাবী, ও নিশ্চিত বড় কোনো চাকরি করবে। যেন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শুধু একটাই রাস্তা খোলা, সেটা হলো চাকরি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব মেধাবী ছাত্রছাত্রীরা সত্যিই কি চাকরিই করতে চায়, নাকি ব্যবসাও একটা বড় সম্ভাবনা হতে পারে? আসুন আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু খোলামেলা আলোচনা করি। আমাদের সমাজ কি শেখায়? ভারতে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে একটা মানসিকতা অনেক পুরনো। ছেলেমেয়েরা যদি ভালো রেজাল্ট করে তাহলে ওদের ভবিষ্যৎ চাকরির মধ্যেই সীমাবদ্ধ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি অফিসার এসব পেশা সম্মানজনক বলে পরিচিত। ব্যবসা ওটা নাকি অনিশ্চিত, রিস্কি, অনেক খাটুনির কাজ। কিন্তু এই দৃষ্টিভঙ্গি কি সময়ের সাথে বদলাচ্ছে না? ব্যবসার জন্য কি মেধা লাগে না? প্রথমেই বলিনি, ব্যবসা চালানো, নতুন আইডিয়া আনা, মার্কেট বুঝে সিদ্ধান্ত নেওয়া, দল গঠন করে কাজ চালানো, এগুলো সবই মেধার কাজ। আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন, যদি আপনার মধ্যে সমস্যা সমাধানের ক্ষমতা না থাকে, মানুষকে বোঝার কৌশল না থাকে, তাহলে ব্যবসায় সফল হওয়া কঠিন। তাহলে কেন বলি মেধাবীরা চাকরি করবে? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত চাকরি কেন্দ্রিক। চাকরি বনাম ব্যবসা বাস্তব চিত্র। অনেকেই বলে চাকরি সিকিউরড আর ব্যবসা অনিশ্চিত। কিন্তু বর্তমান পরিস্থিতি কি বলছে? কোভিডের সময় অনেকের চাকরি চলে গেছে। অনেকে বুঝেছেন কোনো চাকরি 100% নিরাপদ নয়। অন্যদিকে সেই সময়েই অনেকে অনলাইন ব্যবসা শুরু করে সফল হয়েছেন। ই কমার্স, ফিনটেক, এডটেক এসব ক্ষেত্রে তরুণ উদ্যোক্তারা ঝড় তুলেছেন। তাহলে মেধাবীরা কেন চাকরি করে? এর পেছনে মূলত 3টি কারণ থাকে। পরিবারের প্রত্যাশা, বাবা মা চান সরকারি চাকরি, তাই সিভিল সার্ভিসের পেছনে ছুটছি। নিরাপত্তার চাহিদা, একটা মাসিক বেতনের নিশ্চয়তা মনকে শান্ত করে। ঝুঁকি নেওয়ার সাহস না থাকা, ব্যবসায় লাভের সঙ্গে সম্ভাবনাও থাকে। মেধা থাকলেও সবার সেই ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকে না। তবে ব্যবসায় কি লাগে? এখনকার দিনে শুধু টাকা পয়সা নয়, ব্যবসায় লাগছে আইডিয়া, টিম ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং জ্ঞান, স্ট্র্যাটেজি, লিডারশিপ স্কিল। আর এগুলো মেধাবীরা অনেকটাই সহজে আয়ত্ত করতে পারে। তারা যদি সাহস নিয়ে এগোয় তাহলে ব্যবসায় দারুণ সফল হতে পারে। বিশেষ করে বাংলায় একটা সময় ব্যবসা বলতে আমরা বুঝতাম গুজরাটি বা মারোয়ারিদের কাজ। কিন্তু এখন দৃশ্যপট বদলাচ্ছে। অনেক বাঙালি তরুণ স্টার্ট আপ খুলছে, ফুড ডেলিভারি, কোচিং সেন্টার, ইউটিউব চ্যানেল, ডিজিটাল এজেন্সি এগুলো চালাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, মেধা মানেই চাকরি কেন হবে? মেধা মানেই তো সৃষ্টিশীলতা। আপনি চাইলেই শিক্ষকতা করতে পারেন, চাইলেই একটা অ্যাপ বানাতে পারেন, চাইলে একটি কফি শপ খুলে সেটা জনপ্রিয় করে তুলতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনার, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও এলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করে রাখুন, যাতে ভবিষ্যতের আপডেট আপনি মিস না করেন। বন্ধুরা, মেধাবী মানেই সে যে চাকরির জন্যই জন্মেছে, এই ধারণা ভুল। আজকের দিনে ব্যবসাও একটা দারুণ সম্মানজনক এবং সৃষ্টিশীল পেশা। আপনি যদি মেধাবী হন তাহলে আপনিই ঠিক করবেন আপনার রাস্তা কি হবে, চাকরি না ব্যবসা। চাকরি মানেই নিরাপত্তা নয়, আর ব্যবসা মানেই যে অনিশ্চয়তা তাও নয়। বরং আপনি যেটা করতে ভালোবাসেন, যেটাতে আপনি নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন, সেটাই আপনার সেরা পথ। আপনি কোন রাস্তাটা বেছে নিতে পছন্দ করবেন, চাকরি নাকি ব্যবসা? আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান কোন রাস্তাটা আপনার কাছে বেশি সহজ বলে মনে হয়
এবং কেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন দেখা হবে নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি ভিডিওতে।